একটা ইঁদুর মনে হচ্ছে গর্ত থেকে মুখ বার করছে। আরেকবার দেখি। আর এইদিকে দেখো ফল বের করে রেখেছি, খেজুর, জাম, আম। খেজুরটা যদিও আদৌ খেতে পারবে না, কারণ এই খেজুরগুলো তো জানো দেশি খেজুর, এগুলো বীজই সার, কিন্তু এগুলোই কিন্তু আমাদের এখানে প্রকৃত খেজুর। ডিম ফাটানোর জায়গা না, ডিম এখন খুব সফিস্টিকেটেড জিনিস, যার জন্য ডিমের দামও বেড়ে গেছে। এখন ডিমের দাম ঘুরে গেছে। পেনটার ই অবস্থা মা। দেখো। আজ থেকে শুরু হয়েছে আমার দিনের রুটিনের একেবারে অন্যরকম রুটিন। এখন ভোর 4:30টার সময় ঘুম থেকে উঠতে হচ্ছে, কারণ অনু 4:45টার মধ্যে বাড়ি থেকে বেরিয়ে পড়ছে। আর তারপর বাড়ি ঢুকবে প্রায় 2টোর সময়। আজকে দেখি কটায় ফেরে। ও যেটুকু বললো তাতে 2টোর মধ্যে আশা করি বাড়ি ফিরে যাবে। আর ভোরবেলায় ওঠার ফলে আমার দিনের সময়টুকু আর একটু বেড়ে যাচ্ছে। তাই এই সময়টাকে কাজে লাগাতে আমি আদরের হোমওয়ার্কের জন্য যে ওয়ার্কশিটগুলো তৈরি করা দরকার সেগুলো সকালেই তৈরি করে নিচ্ছিলাম। জানো তো, একটা জিনিস ভালো বুঝি, যত তাড়াতাড়ি তুমি ঘুম থেকে উঠবে তত বেশি সময় তুমি পেয়ে যাবে। তো বাড়িতেই আমি উপর নিচ করি, তার জন্য একটু হিসেব কোনোদিন করেন তো তাহলে বুঝতে আমার আর্থারাইটিস খুব তাড়াতাড়ি আসছে। সকালবেলা একবার খাওয়া দাওয়া হয়ে গেছে, আসুন ওনাকে নিয়ে নিচে গিয়েছি, খাওয়া দাওয়া হয়েছে, আবার উপরে এসেছিলাম ফ্রেশ করানোর জন্য। সেটা করে আবার এখন নিচে যাচ্ছি, রান্না বান্না করবো, মানে বাকি যেটুকু আছে। আবার উপরে যাবো, আবার নিচে আসবো। নিচের দেখালে তোমরা পাগলা হয়ে যাবে। চলো শুরু করি। মাছের ঝোল করব। আর এই দিকে দেখো ফল বের করে রেখেছি, খেজুর, জাম, আম। খেজুরটা যদিও আদৌ খেতে পারবে না, কারণ এই খেজুরগুলো তো জানো দেশি খেজুর, এগুলো বীজই সার, কিন্তু এগুলোই কিন্তু আমাদের এখানে প্রকৃত খেজুর। আমি যখন কোয়ার্টারে থাকতাম না, কোয়ার্টারে একটা বিরাট বড় খেজুর গাছ ছিল। সেই খেজুর তলায় যখন এরকম খেজুর পড়তো, মা রোজ সকালে কুড়িয়ে এনে এনে আমাদের জন্য রেখে দিত। সেই দিনগুলোর কথা খুব মনে পড়ে এই খেজুরগুলো দেখলে। আমার আমি খাবো মা। আচ্ছা ঠিক আছে, তাই হবে। ঝাল ঝাল লাগছে না তো? মিষ্টি মিষ্টি এক্ষুনি সব শেষ হয়ে যাবে যদি ক্যামেরাটা অফ না করি। রান্নাটা হয়ে গেছে, রান্না স্নান বুঝতেই পারতে হয়ে গেছে। আর ওইদিকে আমি ল্যাপিতে দিয়েছি ওর এডুকেশনাল কিছু কার্টুন থাকে, সেগুলো দেখতে। যাই হোক, তো ওগুলো রাইমস ওরা বলে, তো ওগুলো ওর স্কুলেও আছে, ওগুলো বা ও শিখেছে আগে আমার কাছে, তো সেগুলোও দেখছে। আর আমি টুক করে এই সময় গিয়ে ছাদে পুজোটা করে আসি। জানো তো, মানে আমার এখানের সব থেকে বড় সমস্যা যেটা, সেটা হচ্ছে আমার ঠাকুর উপরে থাকেন সিঁড়ির একদম পাশে। তোমরা যারা ব্লগ দেখো তারা বুঝতে পেরেছো নিশ্চয়ই এতদিনে। এটা যে আমার কি কষ্টের, যে আমরা সবাই ফ্যানের তলাতে আছি, এসির নিচে আছি, আর ঠাকুর ওই যে দেখতে পাচ্ছ নিশ্চয়ই, এই যে চূড়া ওখানে থাকে। প্রচণ্ড গরম এই জায়গাটা, মানে ওনারা যে কীভাবে। আর আমার ঘরটা এতটাই ছোটো, বেডরুমে ঠাকুরকে রাখা যায় না, 1 নম্বর। 2 নম্বর, আমার ঘরে সেই জায়গাটাও নেই যে নিচে কোথাও রাখবো ওনাদের। তো যাই হোক, চলো। ও সুন্দর দুটো হলুদ জবা ফুটেছে, চলো দেখাই। স্নান করে এসে রোজ ওখান থেকে টুকি দেয় আমাকে, এটা বোঝানোর জন্য যাতে আমি ওকে গিয়ে মুছিয়ে দিই। কই দেখি মুখটা, টুকিটা দেখি, দেখি টুকিটা, দেখি দেখি একটু টুকিটা। এবার টুকি দেখি, টুকি টুকি দেখি, টুকি। একটা ইঁদুর মনে হচ্ছে গর্ত থেকে মুখ বার করছে। আরেকবার দেখি। হ্যাঁ, এটা পমির। বাবা, সুমির বার্থডে ছিল। লেখা হ্যান্ডশেক করে নাও, তারপরে হাই ফাই পুচকু। স্বস্তি বৃষ্টি।
কি মজা লাগছে, পাচ্ছি না তো তোমাদের দেখাতে। দেখো কি করেছে এই ডিমটা মাথার মধ্যে ফাটাবো আমি। না না না, এটা ডিম ফাটানোর জায়গা না। ডিম এখন খুব সফিস্টিকেটেড জিনিস, যার জন্য ডিমের দামও বেড়ে গেছে। এখন ডিমের দাম ঘুরে গেছে। পেনটার ই অবস্থা মা। দেখো, ই মা, গোটা এই যে গোটা রান্নাঘর ওই কীর্তন করেছে বসে। এই যে ওনাকে আটা মাখছে, গায়ে পেটে সব জায়গায় আটা লাগিয়েছে। কই রে মেয়া, ওই দেখো, ঠিক আছে, এটাকে দেখো। এ বাবা, এটা তো ধীরে ম্যাও। এটা দেয়ালে টিকটিকি ওরম করে চিপকাই, তুই মেঝেতে কেমন করে চিপকে গেলি বাবা? এ চটাস করে আওয়াজ হয় এরকম। তো দুষ্টুমিতে গরম আমার আরো বেড়ে যাচ্ছে, ফিলস লাইক আমার 60-এর ওপর মনে হচ্ছে। হাসি পড়ে যাচ্ছে। ধ্যাৎ পাগল। এই হুপিটাকে নিয়েই চলছে আমার সারাটা দিন এই গরমের মধ্যে। মানে মাঝে মাঝে গরমও হার মানছে ওর দুষ্টুমির কাছে, মানে মনে হচ্ছে দুজনেই পাল্লা দিয়ে বাড়ছে, এদিকে গরম যত বাড়ছে এইদিকে দুষ্টুমি তত বাড়ছে। আচ্ছা এরকম কি কোনো ব্যাপার আছে, মানে এরকম সাইমেন্টেনিয়াসলি বাড়ে, গরম বাড়লে বাচ্চাদের দুষ্টুমি বাড়ে, এরকম কোনো ব্যাপার আছে? ওদের না, নেই নেই, পাগলের পাগলামি বাড়ে, সেটা তোমাকে থেকে বুঝতে পারি। কোনো দুষ্টুমি নেই, কোনো দুষ্টুমি নেই। মানে তাই তো বলো না? আমি না মনে হচ্ছে ভাজা ভাজা হয়ে যাচ্ছি পুরো। মানে আমি রান্না করতে গিয়ে সবজিগুলো যতটা না ভাজছি, আমাকে এরা দুজন মিলে তত বেশি ভাজছে। যে কি যে শুরু করেছে, মানে যা তা অবস্থা আমার। মানে কি বলবো, সকালবেলায় তো বেরিয়ে পড়েছিল, মানে একদিকে দুপুরে স্কুল ছিল, ওর কষ্ট ছিল, আমার একটু শান্তি ছিল, সন্ধ্যেবেলায় আসতো। আর এখন মজাটা পেয়ে গেছে কি, ভোরবেলায় তো বেরিয়ে পড়ছে আর ঢুকে যাচ্ছে খাওয়ার আগেই, মানে মোটামুটি ধরো 1:30 2 এরকম, মানে 1:30 2 না, 2টোর পরে, যাই হোক ওই 2টোর পরে, মানে আমার ছেলে হাসছে। আর এটা কে মেয়ে? না, আচ্ছা তুমি ওইটা ওখানে ছেলে হাসছে। পাপাকে বলছি। ওইটা ছেলে হাসছে। আর 2টোর সময় ঢুকে যাচ্ছে, তারপর থেকে শুরু হলো ঝগড়া। মানে ও যতক্ষণ বাড়িতে থাকে, অনুপ আর রায় বাড়িতে থাকা মানে শুধু ঝগড়াই হয়। আর অনুপ আর রায়ের থেকে এই জাদর হয়েছে, সেটা হচ্ছে দুজনকে ধোঁয়া দেওয়ার জন্য একদম মানে পারফেক্ট আর কি। আমরা দুজনে হচ্ছে মা মনসা, আর এটা হচ্ছে ধুনুর গন্ধ। এই হয়ে গেছে অবস্থা। যাই হোক, এই নিয়ে চলছে। আর তার মধ্যে ছেলের পেছনে তত লাগবে, তত ও চিৎকার করবে, আর তার উপরে হচ্ছে ওর দাদু ঠাম্মি, মানে ওকে তত ওকে তেল দেবে, মানে যত, মানে কি বলবো, একটুখানি চুপ করে থাকলে আমি ভাবি যে চুপ করে আছে এখন ছেড়ে দাও, তত ওরা পেছনে আরো লাগবে, আর ও তত জোরে চিৎকার করবে। আর মানে গরমে এই চিৎকার চেঁচামেচি, দেখা যাচ্ছে তো, মাথাটা এরকম বোঝা যাচ্ছে না, ঠিক আমাকে একটু দেখা যাচ্ছে না। এইসব করবে। তারপরে যদি মানে কি আর বলবো, আমি আর শান্ত করতে পারছি না। আবার দেখা হচ্ছে কালকে। সবাই খুব ভালো থেকো। গরমে তোমরা কে কি করছো, বাড়িতে রান্না কেমন করছো, সত্যি বুঝতে পারছি না। আমি তো আমারটা তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা অন্তত কমেন্টে কিছু হলো তোমাদের জিনিস শেয়ার করো। ভালো থেকো, সবাইকে অনেক অনেক ভালোবাসা। লাভ ইউ অল।